আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন। এই জুম্মার দিনে ভূমিকম্প হইল। আল্লাহর কি অশেষ মেহেরবানি, আল্লাহ কোনো ক্ষয়ক্ষতি দেয় নাই এবং আমরা সবাই একসাথে দোয়া ইউনুস পড়ছি। আল্লাহর এই দোয়া ইউনুস পড়ে ইউনুস নবী আল্লাহ ইউনুস নবীকে রেহাই দিয়েছিল, আজকে আমাদেরও রেহাই দিল। অনেক মনে হয়েছিল যে আজকে যে আমরা একটা চলন্তমান জাহাজে ছিলাম, এরকম মনে হলো। আসসালামু আলাইকুম। আজকে যে 5.2 ম্যাগনিটিউড ভূমিকম্প হইল ঢাকার মধ্যে, আর এটার এপিসেন্টার আসলো ঢাকায়, যে কারণে সবচেয়ে বেশি ভয়াবহভাবে হয়েছে, এফেক্ট হয়েছে। কিন্তু আমি সরকারে বলতে চাই যে সবাই মোবাইলে যাতে 1 মিনিট বা 50 সেকেন্ড আগে যাতে একটা ডিস্ট্রেস সিগন্যাল দেয়, যাতে মানুষ সেফলি যাতে বের হইতে পারে। আমি কিছু বলবো না, তুই ঘুরে সবাই দেখ। এই যে এখন সবাই চলে গেছে, মানুষজন এখনো আতঙ্কে আছে, কারণ আমি জানি যে ভূমিকম্প হওয়ার পর একটা আফটার শক হয়। ওই আফটার শকটার জন্য একটু মানুষ ভয় পাইতেছে। আচ্ছা, রাখি। আল্লাহ হাফেজ। এটা আগে ফাটা ছিল, এটা আগে ফাটা ছিল, এখন বেশি ফাটছে। বাড়িওয়ালাকে অনুরোধ করা হলো এটা রিপেয়ারিং করতে, ওই যে ওই সাইডেও দেখা যায়, যাতে রিপেয়ারিং তাড়াতাড়ি করে, আর নাহলে বিল্ডিংয়ের অনেক বিশাল ক্ষতি হবে। আগে ফাটা বাড়িওয়ালা ঠিক করে নাকি ঠিক করবে, কাজ করতে না পারে কি করে। হ্যাঁ 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 অনেক ডর, এটা পড়ে যেতে পারে। এটা বিন্দুগুলিতে অবস্থিত, ফাঁকা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এটা বাড়িওয়ালা যাতে না ঠিক করে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট করবে। তুই আর আধা 1 সেকেন্ড হইলে বিল্ডিং সব ঠিক করতে ভয়ঙ্কর অবস্থা। বিন্দুগুলিতে কল্লোল বিলায়ও ফেটেছে, চুল ফাটা ফেটেছে। হ্যাঁ, ওই যে ফাটছে।